এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাচ্ছি মোনা মোনা, আরে কখন থেকে চা চাইছি শুনতে পাচ্ছ না? চিৎকার করো না তো, এটা স্কুলে যাবে, এখনো টিফিনটা রেডি করতে পারলাম না, চা চা করেই যাচ্ছে। সেটা কি এমন রাজকার্য? নয় তো না, তাই যাও নিজে চাটা বানিয়ে খাও, আর নইলে পাড়ার মোড়ের দোকানে গিয়ে চা কিনে খাও। তুমি থাকতে আমি কেন পয়সা খরচা করতে যাবো? এই দাদা তুই থাম না। এই চুপ বাবা রে বাবা, না শুনে দাদা ঠান্ডা করে যাচ্ছে। পুরোটা শোন। আমার শোনার সময় নেই। বৌদি সৌমিলি, আরে কোথায় গো? ব্রেকফাস্টটা দাও, আমার বোর্ড মিটিং আছে, দেরি। তোমার একা দেরি হচ্ছে, আমার দেরি হচ্ছে না। দাঁড়াও তো বড়দি, শোনো না, একটু কথা আছে। কি হলো বল। শোনো না, বলছি যে প্রমোটারের সঙ্গে 10টায় মিটিং ফিক্স করেছি, 9টার মধ্যে আমাকে যেভাবেই হোক বেরোতে হবে। ঠিক আছে, আমি ম্যানেজ করছি। তোর তো দেরি হয়ে যাচ্ছে অফিসে, তুই বস, এই ব্রেকফাস্ট দিচ্ছি। বস বস। এক মিনিট ব্রেকফাস্ট দেবে মানে আমার চাটা কি হবে? চাটা কি হবে? আরে বাবা, তোমরা সবাই একটু বসো, আমি দিচ্ছি। না কে কাকে ব্রেকফাস্ট দিচ্ছে আমি তো বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ওরে বাবা, তখন থেকে চায়ের জন্য দাঁড়িয়ে আছি। বলছি না, একটু চুপ করে বসো, যার যা চাই আমি সবটা নিয়ে আসছি, দিচ্ছি। দাঁড়াও দেবো। বলো বাবা। আজ থেকে বিনা কারণে তুমি এ বাড়ির বাইরে পা রাখবে না। ওষুধের দোকানে তো যেতে হবে, কিন্তু বাবা এভাবে আটকে দিলে তো কাজটাই আর থাকবে না। বাবা বলছিলাম কি, একটা জরুরি কাজ আছে, তাই বেরোতে হবে। কি জরুরি কাজ? গুন্ডামি আবার কি? ওসব আমি শুনতে চাই না, যা বলছি তাই শোনো। বাবা আমাকে যেতে হবেই। যেতে হবেই? হ্যাঁ, তুই বাবার মুখে মুখে কথা বলছিস? বাড়ির মান সম্মান নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই না? তাছাড়া বারবার ঝামেলা করলে না, পুলিশ তোকে কিন্তু রেয়াত করবে না। দীপু, আর তাছাড়া তোকে তো কোর্টে একবার না একবার প্রডিউস করবেই, তাই না? তখন কি হবে? হ্যাঁ, নিজেদের কাজকর্ম ছেড়ে ওই আমরা কি উকিল আদালত করে বেরোবো নাকি? আর খরচাটা কে দেবে? নিজে তো একটা ফেকলু। এখনই ঝামেলা শুরু হতে হলো। তোর বাবা, এর মধ্যে ফেসে গেলে তো আমার দেরি হয়ে যাবে। এই দীপু, তোর কিসের জরুরি কাজ রে? ও, পুলিশ স্টেশনে গিয়ে ওকে হাজিরা দিতে হবে, তাই তো? এছাড়া অন্য কোনো জরুরি কাজ তো থাকতেই পারে না। আরে কেন তোমরা আমাকে বিশ্বাস করছো না? আমাকে পুলিশে ধরেনি, আর হাজিরা দিতে যাবার মতো আমি কোনো কাজও করিনি। এই বসু পরিবার তো আমারও পরিবার, এই বসু পরিবারের সম্মান আমারও সম্মান। বাবা, মা, শোনো না, মা, বাবা, আমি কোনো দোষ করিনি, তোমাদের অপমান তো আমিও সহ্য করতে পারি না। কাল থেকে তোমরা যা ইচ্ছা তাই শুনিয়ে যাচ্ছ আমাকে। আরে একবার তো আমার থেকে জানার চেষ্টা করো যে কি হয়েছিল। দীপু, তাহলে তোকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল কেন? তোর বাবার বন্ধুরা এসে যা বললো পুরোটা মিথ্যে? আরে মা, ওরা সকলে মিথ্যে কথা বলছে সকলে। কি বলছো তুমি দীপু? ভজা মিথ্যে বলবে? হয়তো পুরোটা জানে না, অর্ধেক দেখেছে, অর্ধেক বলেছে। দেখো, তার মানে ও থানাতেও গিয়েছিল। দেখো, হ্যাঁ গেছিলাম তো, আমি গেছিলাম, কিন্তু আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমি নিজে গেছিলাম ধরা দিতে। না, একটা মেয়ের সম্মান বাঁচাতে গেছিলাম। ভুল করেছি আমি? একটা মেয়েকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছি, তাতে কি ভুল করলাম আমি? বাবা, আমি কি ভুল করলাম বলে? আমি কি ভুল করেছি? তা কার সম্মান বাঁচালে তুমি? আমি সেই অভাগী। যদি ছোটদাদা বাবু ঠিক সময় না যেতেন, তাহলে হয়তো আমি আমার সম্মান বাঁচাতে পারতাম না। হে নীলা, কি বলছিস কি তুই? নীলা, না ছোটদাদা বাবু, আমি চুপ থাকবো না। আপনি আমাকে শিখিয়েছেন অন্যায় দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমি তাই করব। নীলা, কি হয়েছে মা? কি হয়েছিল আমাকে খুলে বল। বড় মা,
দিদির মৃত্যুর পর আমার জামাইবাবু একা আমার জন্য ঘরে অপেক্ষা করছিল, মিষ্টি আর ফোনটাকে পাশের বাড়ি পাঠিয়ে দিয়ে। আমি যখন ঘরে আসি তখন সে আমার একা থাকার সুযোগ নিয়ে আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। সেই সময় যদি ছোটদাদা বাবু না আসতো তাহলে হয়তো আমি আমার সম্মান বাঁচাতে পারতাম না। আমি প্রথমে পুলিশের কাছে যেতে চাইনি, আমি ভয় পাচ্ছিলাম, লজ্জায় ছিলাম। আমি ছোটদাদা বাবু আমাকে বুঝিয়েছে আমার ভয় পাওয়ার, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। যে দোষী তার চরম শাস্তি হওয়া উচিত। ও আচ্ছা, নীলা, হঠাৎ করে দীপু তোর বাড়িতে চলে গেল, মাঝে মধ্যে যায় নাকি? না না বড় বৌদি, আমার দিদি দাহের পর ছোটদাদা বাবু গেছিলেন। তোর জামাইবাবুটা কি? বিদু দিদির বিয়েতে একজন প্যান্ডেলের কাজ করতে এসেছিল, মনে আছে? দাঁড়া 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 দাঁড়া, ওর নাম হচ্ছে ফটিক। ফটিক, তাই তো? সে তোকে এই বাড়িতে কাজে ঢুকিয়েছিল। উনি আমার জামাইবাবু। এই ঘটনাগুলো তুই আমাদের আগে জানাবার প্রয়োজন বোধ করিসনি? ফটিকদা খুব খারাপ মানুষ, সেই জন্য লজ্জায় আমি এই কথাগুলো আর তোমাদের জানাতে পারিনি। শুধু তাই নয়, কাল ফটিকদাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ছোটদাদা বাবুর জন্য। তাই শুধু আমি নয়, গোটা বস্তির প্রত্যেকটা মহিলা ছোটদাদা বাবুর কাছে কৃতজ্ঞ। দীপু, সরি ভাই, আমি তোর কাছে ক্ষমা চাইছি। না দাদা, না মানে আমরা না বুঝেই তোকে অনেকগুলো আজে বাজে কথা শুনিয়ে ফেললাম। আমি জানতাম ছোট কাকাই কোনো ভুল কাজ করতেই পারে না। তুমি আমার হিরো। ওলে বাবা, তুমি আমার লেডি রবিন হুডকে সেভ করেছো, একদম সিনেমার মতো। দীপু, ভেরি গুড। আই মাস্ট সে তুই খুব ভালো কাজ করেছিস রে। অথচ দেখ, আমরা তোকে কি না কি সব বলছিলাম, তাই না?